আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এবং আমাদের প্রত্যেকটা টপিক কোন কোন বই থেকে পড়লে ভালো হবে এবং আমাদের জন্য মনে রাখা ইজিয়ার হবে সেটা নিয়ে। আমার এর আগে বিসিএস প্রিলিমিনারির বুক লিস্ট নিয়ে একটা ভিডিও আছে। এই ভিডিওটা ওই ভিডিওটার চেয়ে আলাদা, কারণ এখানে আমি টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং ওই লাস্ট ভিডিওটা আমি জাস্ট একটা বুক লিস্ট দিয়েছি যেখানে আমি টপিক ওয়াইজ ওভাবে আলোচনা করিনি, এবং এখানে আমি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়েও একটু আলোচনা করব। তো আমাদের বিসিএস এর মোট টপিক আছে, টপিক না অ্যাকচুয়ালি সাবজেক্ট আছে 10টা। প্রথম হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। তো এখন আমরা সাবজেক্ট ওয়াইজ একটু ডিসকাশনে চলে যাই। তো ফার্স্টে আমাদের যেটা আছে বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলা ভাষা ও সাহিত্যে আমাদের মোট মার্ক আছে 35। এর মধ্যে ভাষা থেকে মানে যেটা আমাদের বাংলা সেকেন্ড পেপার সেখান থেকে আছে 15, এবং যেটা আমাদের সাহিত্য বা লিটারেচার পার্ট সেখান থেকে আমাদের আছে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 এবং আধুনিক যুগ থেকে 15, মানে মোট 20। তো এখানে ভাষার যে টপিকটা আছে এটি শুধুমাত্র আমরা যদি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা থেকে পড়ি তাহলে আমাদের কভার হয়ে যাবে, বাট আমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নিতে চাই তাহলে ওই বইটা পড়ার পর আমার মনে হয় MP3 অথবা সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সেই বইটা থেকে যদি আমরা আরেকটু ভালো করে প্রিপারেশন নিই তাহলে আমার মনে হয় ভাষা থেকে মোট 15 মার্কের প্রিপারেশন আমাদের খুব ইজিলি হয়ে যাবে, যেখানে আমরা মিনিমাম 10 to 12 মার্ক কভার করতে পারবো। এরপর আমাদের আছে সাহিত্য, প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন ও মধ্যযুগ যদি আমরা হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি বই থেকে পড়ি তাহলে আমরা অনেকটা আইডিয়া নিতে পারবো যে প্রাচীন ও মধ্যযুগ কেমন ছিল, কারণ বইটাতে অনেকটা গল্পের আকারে সবকিছু দেওয়া আছে। এরপরে যদি আমরা ফার্দার প্রিপারেশনে যেতে চাই তাহলে আমি MP3 সিরিজটা পড়তে বলবো। MP3 সিরিজে প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে খুব অল্প কিছু পাতায় খুব সুন্দর করে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে যেহেতু মার্ক মোট 5, এবং এখানে আরেকটা আমাদের প্লাস পয়েন্ট আছে যেটা হলো আমাদের প্রাচীন ও মধ্যযুগের কিন্তু সিলেবাস যে খুব হিউজ বা অনেক বেশি এমন কিন্তু না, এখানে সিলেবাস আমাদের অনেক কম। আমরা প্রাচীন ও মধ্যযুগ জাস্ট আমাদের যদি একটা দিন দিই তাহলে আমরা ফুল কভার করতে পারবো, এবং এখানে 5-5ই পাওয়া সম্ভব, কিংবা মিনিমাম 3 থেকে 4 তো খুব ইজিলি আমরা পেতে পারি। আধুনিক যুগ হলো 1800 থেকে বর্তমান পর্যন্ত। এখন আমরা এখানে যে ভুলটা করি সেটা হলো আমরা আধুনিক যুগের যত কবি সাহিত্যিক আছে সব কিছু পড়ে ফেলি, কিন্তু আধুনিক যুগের কিন্তু সকল কবি সাহিত্যিকদের আমাদের পড়তে হবে না। আমাদের একটা পিএসসি দেওয়া লিস্ট আছে কবি সাহিত্যিকের, সেই লিস্টটা দেখে যদি আমরা শুধু পড়ি তাহলেই কিন্তু আমরা কভার করে ফেলতে পারবো। তো আধুনিক যুগে আমরা 1800 থেকে বর্তমান পর্যন্ত পড়বো, যেটা হলো আধুনিক যুগের সময়কাল। তো এই সময় আমরা যেটা করব MP3 সিরিজ থেকে পড়ে ফেলতে পারি। MP3 সিরিজে প্রত্যেকটা লেখকের নাম এবং তার জন্ম থেকে শুরু করে তার ইম্পর্টেন্ট লিটারেচার বই, তার জন্ম কোথায়, মৃত্যু, এই সব কিছু ইনফরমেশন খুব সুন্দর করে দেওয়া আছে। আমার মনে হয় এই আধুনিক যুগটা পড়ার জন্য MP3 বইটাই যথেষ্ট, এবং এখানে পিএসসি ছাড়াও অন্য কিছু কবি সাহিত্যিকের জীবনীও আমাদের দেওয়া আছে, এবং যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের একটু পড়তে হবে, কারণ এমন অনেক ইম্পর্টেন্ট কবি সাহিত্যিক আছে যাদেরটা হয়তো পিএসসির সিলেবাসে নেই কিন্তু আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় চলে এসেছে। তো MP3 সিরিজটা যেটা করেছে সেগুলো কিছু কবি সাহিত্যিকের নাম দিয়েই কিন্তু সব নাম সহকারে একত্রিত করে আমাদের MP3 সিরিজের বইটা মানে সংকলন করেছে। তো আপনারা আধুনিক যুগটা MP3 সিরিজটিকে পড়ে ফেলতে পারেন। তো এই গেল আমাদের বাংলা ভাষা ও সাহিত্য। এখান থেকে যদি আমরা মোটামুটি ভালো করে প্রিপারেশন নেই আমরা 35-এর মধ্যে মিনিমাম 28 to 30 কিন্তু ইজিলি পেতে পারি। তো আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে, কারণ এরপরে আমাদের যেটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখানে লিটারেচার পার্টটা সো মাচ টাফ, সো এখানে আমাদের মার্ক তুলতেও খুব কষ্ট হবে। আর এখানে ফার্স্টে আছে ল্যাঙ্গুয়েজে আছে আমাদের 20 মার্কস, আর 20 এর মধ্যে আছে পার্টস অফ স্পিচ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ক্লজ, কারেকশনস, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন। আর এদিকে দেখতে পাচ্ছেন ওয়ার্ডস আছে, কম্পোজিশন আছে, আর লিটারেচার পার্টে আমাদের মোট মার্কস আছে 15। আর এখানে আমাদের পড়তে হবে নেমস অফ রাইটার্স অফ লিটারেরি পিসেস ফ্রম এলিজাবেথ পিরিয়ড টু দ্য 21st century অ্যান্ড কোটেশন ফ্রম ড্রামা অর পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস।
এখন এইখানে প্রিপারেশন নিয়ে আমি যেটা বলবো সেটা হলো, আমরা যদি ল্যাঙ্গুয়েজের কথা বলি তাহলে আমাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নামের একটা বই আছে। সেই বইটা থেকে যদি আমরা পড়ি, যাদের আমাদের ইংলিশ যদি কারো বেসিক দুর্বল হয় তাহলে সেই বইটা থেকে যদি কেউ পড়ে তাহলে খুব ইজিলি কিন্তু সে কভার করতে পারবে, বা মানে নর্মাল যেগুলো আছে। কারণ আমাদের বিসিএসে দেখা যায় খুব টাফ টাইপের যে ইংলিশ আসছে এমন না, ওখানে যাদের বেসিক একটু ভালো তারা খুব ইজিলি কিন্তু ভালো করতে পারে ল্যাঙ্গুয়েজে। তো আর যাদের ইংলিশে বেস একটু ভালো তারা কিন্তু সাইফুডসের একটা বই আছে ইংলিশের ওপর, সেটা আইবিএ ব্যাংক এবং বিসিএস বা কম্পিটিটিভ সকল এক্সামের জন্য সেই বইটা থেকে পড়তে পারি। আর যারা একটু দুর্বল তারা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা শেষ করার পরে কিন্তু সাইফুডসের বইটা পড়লে আমার মনে হয় খুব ভালো প্রিপারেশন হবে। আর লিটারেচারের জন্য হচ্ছে আমাদের যেটা বই আছে MP3 সিরিজের, আপনারা ওটা দেখেও পড়তে পারেন, অথবা বিভিন্ন ধরনের হ্যান্ডবুক অফ লিটারেচার নামের একটা বই আছে, সেই বইটা দেখেও পড়তে পারেন। লিটারেচারের যেটা মেইন প্রবলেম সেটা হলো মনে থাকে না, এবং আমাদের কি পড়তে হবে সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না। তো এক্ষেত্রে যেটা আমাদের বইয়ে দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা রিডিং জাস্ট পড়ে ফেলতে পারেন, ইম্পর্টেন্টগুলো নোট ডাউন করে। এবং কিছু কিছু কবি সাহিত্যিক আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং বারবার সেখান থেকে কোশ্চেন এসেছে, আমরা ফার্স্টে ওগুলো ভালো করে পড়বো। আর বাকিগুলো যেগুলো থেকে আমাদের কম কোশ্চেন এসেছে সেগুলোও আমরা পড়বো, বাট ওগুলোকে আমরা এত ইম্পর্টেন্স দিয়ে পড়বো না, কারণ এত সব কিছু মাথায় রাখতে হলে কি হয়, আমাদের কোনোটাই মাথায় থাকে না এবং আমরা সব ভুলে যাই। আর কোটেশন ফ্রম ডিফারেন্ট ড্রামা আর পোয়েট্রি, এইটা কিন্তু আমাদের কমন পাওয়ার পসিবিলিটি খুব কম, আবার যদি আমাদের ভাগ্য ভালো থাকে কমন পড়েও যেতে পারে। সো ইংলিশ লিটারেচারটা আপনাদের যেভাবে ইজি মনে হয়, আপনাদের যেভাবে মনে হয় আপনারা মনে রাখতে পারবেন সেভাবে সবাই পড়ার চেষ্টা করবেন, কারণ লিটারেচারটা আমার নিজেরও খুব ভালো লাগে না, বা আমি যে খুব ভালো করে পড়ি এমনও না। সো লিটারেচারটা নিয়ে আমি তেমন বেশি আর কথাই বলতে চাই না। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলী আছে, এখান থেকে আমাদের মোট 6 মার্ক আছে এবং এটাই সবচেয়ে বড়। বাংলাদেশ বিষয়াবলী বা বাংলাদেশ অ্যাফেয়ার্সের যতগুলো টপিক আছে তার মধ্যে এটা সবচেয়ে বড়। এখানে আমাদের প্রাচীনকাল হতে সমসাময়িক কালের যত কিছু আছে, যেমন পুণ্ড্রযুগ, আজকের যুগে বিভিন্ন রাজাদের কথা, নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে যত রাজা মহারাজা ছিল তাদের কথা যেমন অনেকটা সিলেবাস জুড়ে আছে। তারপরে আমাদের কিন্তু আছে ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, 6 দফা, 69, 71, অসহযোগ আন্দোলন, আমাদের সবকিছু বাংলাদেশের অভ্যুদয় সম্পূর্ণ কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যে আছে এবং এখানে মার্ক আছে মোট 6। আমি যেটা আপনাদের সাজেস্ট করব, বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনারা যখন পড়বেন এই টপিকটা সবার লাস্টে পড়ুন। লাস্টে পড়লে কি হবে, কারণ এটা অনেক হিউজ, এটা পড়তে পড়তে আপনারা অনেক সময় এমন হতে পারে যে আপনারা মনোযোগ হারিয়ে ফেলছেন। তো সেই জন্য আমি বলবো যে আপনারা শুরু করুন সহজ কোনো একটা বিষয় দিয়ে, যেমন আপনারা বাংলাদেশের সরকার ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান, এগুলো দিয়ে শুরু করতে পারেন, কারণ এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রত্যেকটা থেকে 3 মার্কস করে আসবে। আর বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, অর্থনীতি যেটা আছে, আর কৃষি সম্পদ, এটা আপনারা পরীক্ষার আগে যেটা একদম প্রেজেন্ট যে ধান উৎপাদনে কততম বা এই ধরনের যে বেসিক ডেটাগুলো রয়েছে সেগুলো আপনারা পরীক্ষার 1 মাস আগেই খুব ভালো করে নোট ডাউন করে পড়ে ফেলতে পারেন। তো এই গেল আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমাদের মোট মার্ক আছে 30 এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে 30-র মধ্যে আমরা খুব ইজিলি যদি ভালো করে পড়ি 22 to 25 তুলে ফেলতে পারি, বাট এর জন্য আমাদের একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ে ফেলতে হবে। আর বাংলাদেশি বিষয়াবলী আপনারা MP3 সিরিজ থেকে পড়তে পারেন, অথবা ওরাকল সিরিজ থেকে পড়তে পারেন, অথবা অ্যাসিউরেন্স থেকেও পড়তে পারেন, কারণ আমার কাছে প্রত্যেকটা বই ভালো লেগেছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা থেকে পড়ে ফেলতে পারেন। আমি MP3টা প্রেফার করি, আমি MP3 দেখে পড়েছি, সো আপনারাও MP3টা পড়তে পারেন। এরপরে আছে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেখানে আমাদের মোট মার্কস আছে 20। তো এখানে আমাদের যেটা 3 নম্বরে আছে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, যেখান থেকে আমাদের 4 মার্কস আছে। এটার জন্য কিন্তু আমাদের পড়তে হবে নিউজ পেপার, অথবা আমাদের দেশে কি ইন্টারন্যাশনালি কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো একটা ধারণা থাকতে হবে পরীক্ষার আগে, তাহলে এই 4 মার্কস আপনারা তুলতে পারবেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এটা যে 2 নাম্বার আছে, এখানেও কিন্তু আপনাদের যেটা নর্মাল নলেজ সেটা থেকে আপনারা অ্যান্সার করতে পারেন, বা আমাদের যে নিউজ পেপার পড়ে আমরা যেগুলো জানতে পারি
যেমন আন্তর্জাতিক নিরাপত্তা, কোথায় কোন দেশে যুদ্ধ হচ্ছে এগুলো। সো এটা আপনি পড়ে ফেলতে পারেন। 4 নম্বরে যেটা আছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এটাও আপনাদের যে কোনো MP3 অথবা অ্যাসুরেন্সের গাইড থেকে পড়ে ফেলতে পারেন। আর আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এইটা কিন্তু আমাদের যত প্রতিষ্ঠান আছে যেমন জাতিসংঘ, ইউএনও, তারপর IFO, তো এগুলো সম্পর্কে, এগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে, এগুলোর মেইন টার্গেটটা কি, অথবা কোন কোন দেশ সদস্য, কোন দেশ সবশেষে সদস্য হয়েছে, এগুলো আমাদের মেইনলি পড়তে হবে এখান থেকে। এটা আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন, অথবা বই ছাড়া আপনি যদি গুগল ঘেটে ঘেটে পড়তে চান আপনি কিন্তু সেটাও পড়তে পারেন। এবং বাট গুগল ঘেটে পড়লে যেটা করতে হবে, আপনাদের কিন্তু খাতায় সুন্দর করে নোট ডাউন করে লিখে রাখতে হবে, যাতে আপনি ভবিষ্যতে যখন রিভাইজ দেবেন তখন খুব ইজিলি পেতে পারেন। আর বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এখানে আমাদের বিশ্বের ইতিহাস যেমন মেসোপটেমীয় সভ্যতা থেকে ইনকা সভ্যতা, তারপর আমাদের যত ধর্ম আছে এগুলো কিন্তু এটার সাথে মানে এগুলোর মধ্যে আছে। সো সেটা আপনারা যে কোনো একটা বই থেকে পড়ে ফেলতে পারেন। এরপর যেটা আছে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে প্রথমেই 1 নম্বরে যেটা আছে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। এখানে 1 নম্বরে যেটা আছে সেটা কিন্তু আমরা বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থানটা বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে পড়ে ফেলবো, বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে। সীমানা, পরিবেশ, ভূরাজনৈতিক গুরুত্ব, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়া হয়ে যাবে। তারপরে অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, এইটা আমরা অ্যাসিউরেন্স বই থেকে পড়বো। অ্যাসিউরেন্স বইটা এইটার সম্পর্কে খুব সুন্দর করে দেওয়া আছে, অথবা আপনি MP3ও পড়তে পারেন, বাট অ্যাসিউরেন্সটা খুব বেশি ভালো করে দেওয়া আছে। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ, তারপর আছে বাংলাদেশের বৈশ্বিক পরিবেশ পরিবর্তন। এগুলো কিন্তু খুব টাফ কোনো বিষয় না, এগুলো জাস্ট আমরা যদি রিডিং পড়ি বোঝার মতো করে, তাহলে কিন্তু আমরা এটা অনেকটা পড়ে ফেলতে পারবো এবং মনে রাখতে পারবো। এবং এখানে পূর্ণমান আছে আমাদের 10। সো ওই বইটা যদি আমরা পড়ি তাহলে আশা করি আমরা কভার করতে পারবো। বইটা আমি একটু দেখিয়ে দিই, কারণ বইটা কিন্তু অনেক ছোট। সো ওই বইটা আপনারা পড়ে ফেলতে পারেন। এটা হলো অ্যাসিউরেন্সের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখান থেকে এই বইটা থেকে কিন্তু আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনও পড়ে ফেলবো। এরপর যেটা আছে সেটা হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানে আমাদের মোট মার্ক আছে 15। এখানে কম্পিউটার থেকে আছে 10। আর তথ্য প্রযুক্তি মানে আমরা বর্তমানে যেগুলো টেকনোলজি ব্যবহার করছি, যেমন ই-কমার্স, ওয়াইফাই, স্মার্টফোন, ইন্টারনেট, এগুলোই হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি। আর কম্পিউটারের মধ্যে হলো কম্পিউটার কি, কম্পিউটারের বিভিন্ন ভাগ, অথবা কোন কোন কম্পিউটার আমরা কী ক্ষেত্রে ইউজ করি, বা কম্পিউটারের আর্কিটেকচারটা কেমন, কম্পিউটার কিভাবে কাজ করছে, এগুলো নিয়ে আমাদের কম্পিউটার, যেখানে মার্ক আছে 10। কম্পিউটার বইটা কিন্তু কম্পিউটারের জন্য আপনারা MP3 সিরিজের বই পড়তে পারেন, অথবা ইজি কম্পিউটার বইটা পড়তে পারেন। ইজি কম্পিউটার বইটা আমার মনে হয় কম্পিউটারের প্রিপারেশনের জন্য খুব ভালো হবে। এবং যেটা তথ্য প্রযুক্তি আছে সেটা কিন্তু আপনি গুগল থেকেও পড়ে ফেলতে পারেন, অথবা সে কোনো লেটেস্ট কম্পিউটার রিলেটেড কোনো বই থেকেও পড়ে ফেলতে পারেন। এটা আমার মনে হয় না তেমন কোনো কঠিন একটা সাবজেক্ট, আপনারা একটু ভালো করে প্রিপারেশন নিলে এটা কভার করতে পারবেন। এরপর আমাদের এসেছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা জাস্ট একটা ম্যাথের মধ্যে অংশ। এখানে আমাদের আছে 15 মার্ক, এবং এটার জন্য আমি বলবো MP3 সিরিজ থেকে আপনি ম্যাথগুলো সলভ করলে আপনার মানসিক দক্ষতা পার্টে খুব ইজিলি প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা বাড়বে। আপনি এমনও হতে পারে আপনি হয়তো একটা ম্যাথ 10 মিনিট টাইম দিলে পারবেন, বাট পরীক্ষার হলে আপনি 10 মিনিট টাইম পাচ্ছেন না। সেই জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব ইজিলি কিন্তু ম্যাথগুলো পরীক্ষার হলে সলভ করে ফেলতে পারবেন। আপনি যদি মনে করেন মানসিক দক্ষতা তো ইজি, আমি পরীক্ষার হলে বসে করে ফেলবো, অবশ্যই ইজি, আপনি একটু ব্রেন খাটালেই পারবেন, বাট সেই ব্রেনটা ইউজ করার মতো টাইম পাবেন কিনা সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটু বাসায় প্র্যাকটিস করে ফেলতে হবে। কারণ এখানে কিন্তু আমাদের মার্ক আছে 15, এবং এখানে 15-এ মিনিমাম 10 তোলা কোনো ব্যাপারই না। এরপর আসছে আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের জন্য তো আমি বলেই দিলাম, অ্যাসিউরেন্সের যে বইটা দেখালাম সে বইটা থেকে আপনারা পড়ে ফেলতে পারেন। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এমন একটা টপিক যেটা আমাদের যে কোশ্চেনটা থাকে সেখানে আমাদের প্রত্যেকটা অ্যান্সারকেই ঠিক মনে হয়। সো সেই জন্য এটা আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যাতে পরীক্ষার হলে আমরা কনফিউজড না হয়ে যাই। কারণ এখানে যে 10 মার্ক আছে, আমরা অনেক সময় যেটা করে খুব কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে আসি যে মনে হয় আমাদের 10-10ই রাইট হবে, আমরা 10ই পাবো, বাট দেখা যায় আমরা 4-5টা ভুল করে ফেলেছি। সো এক্ষেত্রে আমাদের একটু সিরিয়াস হতে হবে।
তো এই ছিল আমাদের আজকের টপিক ওয়াইজ সূচিপত্র। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অথবা আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে করে ফেলতে পারেন কমেন্ট সেকশনে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফিজ।